গাড়ি এসে গেছে এখানে। গাড়ির নাম্বার হচ্ছে 0560। তো আমাদের সব উঠেও গেছে, আর দেরি করবো না, এবার চলে যাচ্ছি। তো হারার মহাদেব এই বলে শুরু করলাম আমাদের যাত্রা। সফরটা কেমন হয় পুরোটা দেখানোর চেষ্টা করবো। চলো সাথে থেকে পাশে থেকে ভালো লাগবে। আমাদের একটা রেজিস্ট্রেশন ছিল না, সমস্ত রেজিস্ট্রেশন আমরা বাড়ি থেকে করে এসেছিলাম। তো যাদের মোবাইল নাম্বার এন্ট্রি নেই আধারে, তাদের জন্য রেজিস্ট্রেশন করে নেওয়া যায়। আমরা যেতে যেতে একটা রেজিস্ট্রেশন করে নিলাম এই দোকান থেকে। তো আমাদের ড্রাইভারদের ব্যবস্থা করে দিয়েছে। ড্রাইভারের পুরো গাড়ি দিয়ে আমাদের এই রেজিস্ট্রেশনটা করতে হচ্ছে, কারণ রাস্তায় যদি কোনো চেকিং করতে থাকে বা কোনো কিছু যদি হয় সমস্ত কিছু দেখে নেবে, তার জন্য গাড়িটাকেও রেজিস্ট্রেশন করতে হচ্ছে। আর আমার এই টাকা রেজিস্ট্রেশন ছিল না, সেটাও আমরা এখান থেকে করে নিলাম। এই হলো আমাদের গাড়ি, সামনে পিছনে বসে আছে, তারপরে সিট হচ্ছে আছি আমরা সবাই। লাগেজের ব্যবস্থাও আছে, একটা সিট লাগেজ ব্যবস্থা করে দিয়েছে। বাঁ দিকে আমরা হরিদ্বারের সমস্ত নদীটা ফেলে দিয়ে চলে যাচ্ছি। আমরা চলে এসেছি এখন মিলনস্থল। তো পুরোটা দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। তো এই দিক থেকে আসছে ভাগীরথী নদীর জল, আর ওই যে ওই সাইড থেকে আসছে অলকনন্দা নদীর জল। এই দুটো জায়গাতে মিলন হচ্ছে, একেই বলে সঙ্গম স্থল। এবার জিনিসটা কাছে থেকে দেখায় আরো। এখানে স্নান চলছে, তাই তো? হ্যাঁ ও হ্যাঁ। তো এখন একটু সকালে নাস্তা টিফিন করে নিচ্ছি। আলু পরোটা আছে, সাথে সাথে পনির নিয়ে আছে, একটা আলু কিছু একটা দিয়েছে, আর টক দিয়ে আছে। সবাই খাচ্ছে, খাবার শুরু করে দিলাম। এই খাও। आलू का पराठा। तो चलो खावाटा शेष करी, शेष करार पर देखाচ্ছি।
চারধাম রক্ষা করেন এই ধারী দেবী মন্দির। শ্রীনগর রাস্তায় যেতে এই মন্দির পড়ে। কথায় আছে ধারী দেবী 3 বার দিনের রূপ পরিবর্তন করে, সকালে কন্যা, দুপুরে যুবতী, রাতে বৃদ্ধা। 330 মেগা হাইড্রো পাওয়ার প্রজেক্ট এই স্থানের মধ্যে দিয়ে পড়েছিল। 16 জুন 2013 ট্রেনের সাহায্যে এই মূর্তিটি এখান থেকে সরিয়ে দিয়েছিল। তার 2 ঘন্টার মধ্যেই এখানে কেদারঘাটিতে ভূপ্রলয় এসেছিল। তাই জন্য এই মূর্তিটিকে খুবই জাগ্রত হিসেবে চালনা করে এখানকার বাসিন্দা, এমনকি সমস্ত ভারতবাসীরা। সেই জন্য এই মন্দিরটি খুবই প্রচলিত হয়ে গেছে, এমনকি নদীর মাঝ বরাবর থাকার জন্য সবাই এটিকে দর্শন করে কেদারঘাটিতে যাওয়ার রওনা দেয়। উত্তরাখণ্ডের সিনসিনারি দেখতে দেখতে পৌঁছে গেলাম কখন বুঝতেই পারিনি। সোনপ্রয়াগে আর বেশি বাকি নেই, যতটুকু বাকি আছে দেখানোর পরে চলে যাব আমরা ডাইরেক্ট গৌরীকুণ্ডতে।
তো আমরা চলে এসেছি এখন গৌরীকুণ্ডতে এসেছি আমরা এখন। তপ্তকুণ্ড এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে পাশেই আমরা নিয়েছি। এটা হচ্ছে লজ, উপরেই আছে 4তলা। তো এই হচ্ছে দীপক লজের আমাদের রিসিপ্ট। রুম আমাদের বুকিং করা হয়ে গেছে, 2টো রুম নিয়েছি, 1000 টাকা করে পড়েছে। আর সেই রুমটা তোমাদের একটু দেখিয়ে দেবো, অসুবিধা হলে নম্বর দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নিতে পারো। এখন সিজন চলছে তাই জন্য একটু দামটা এক্সপেন্সিভ হচ্ছে, আর কিছু ব্যাপার নয়। এখানে সব রকম সার্ভিস খুব কম বাজেটে হয়ে যাচ্ছে। তো আশা করা যায় আরও কম বাজেটে হয়ে যেতে পারে তোমাদের, সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো পুরোটা। যারা আসবে কন্ট্যাক্ট করে আসতে পারো, কোনো অসুবিধা নেই, গাইড করে দেবো। খুব ভালো লাগলো, এক বাঙালি দোকানদারের সাথে দেখা, চাওয়ালা। তাদের বাড়ি কোথায়? শেওড়াফুলি হুগলি। তো দেখতেই পাচ্ছ আমরা যে রুমটায় আছি তার পুরো পাশেই আছে, একদম এন্ট্রি গেটে এই দাদার দোকান। তো যাই হোক, বাঙালি বলে খুব ভালো লাগলো, এখানে আসলাম একটু। এরপরে যদি কখনো আসি, এক চান্সে আমরা আসতেই বাংলায় কথা বলে এই দাদা চিনে গেল যে আমরা বাঙালি। ভালো লাগলো, বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো এখন। আর দাদার চাটা এবার খেয়ে দেখবো কতটা ভালো লাগে। এখানে চা একদমই ভালো লাগে না। যখনই দাদাকে বললাম যে দাদা আমাদের কলকাতা স্টাইলে চা করে দাও, এক চান্সে বললো ঠিক আছে করে দিচ্ছি, কোনো অসুবিধা, কলকাতার লোক। ঠিক আছে চলো খেয়ে দেখি। এখানে রুমটা দেখানো হয়নি, রুমটা আমরা দেখে দিলাম। এই হলো আমাদের রুম, এখানে 12 জন, ভালো আরামসে 6 জন ছিলাম। আর সাথে এই যে বাথরুম, হালকা করে গিজার ব্যবস্থা আছে দেখতে পাচ্ছ। আর সব কিছু ঠিকঠাক আছে, আমাদের লাগেজ গোছানো কমপ্লিট করে ফেলেছি। আর मतलब बैग रखने का सिस्टम क्या है? 100 रुपया बैग है, 10 दिन तक रुको, 20 दिन तक रुको, उसका अनलिमिटेड टाइम है, कोई प्रॉब्लम नहीं है ना? ठीक है। कितना बैग होंगे? 11 टोटल क्या है? रुको नो नो है नोटा नोटा बैग पड़ा देखा। तो भाई साहब गीजर का प्रॉब्लम क्यों हो रहा है? दादा गीजर का प्रॉब्लम ऐसा है, गीजर का अलग अलग रेट है। आपने तो उस टाइम 1000 रुपया टका बोला ना। हाँ, तो उस टाइम तक तो बोलना चाहिए था। वो बोला, बताया नहीं उसने तुमको। गीजर का अलग रूम है, वो तुम्हारे उसमें गीजर में कितने 9 बैग। गीजर का 1500 रुपये का टका का एक रूम में दादा। बोलो, पहले बोलना चाहिए था। कितना बैग? 9 बैग है ना, 900 টাকা दे देते। তো ফাইনালি চলে এসেছি আমরা গৌরীকুণ্ডতে। আর দেখতেই পাচ্ছ পাশ থেকে নদী বয়ে চলেছে। আর আমরা চলে এসেছি সেই তপ্তকুণ্ড, যেটা এখানে স্নান করে স্নান যাত্রা সেরে সবাই যায় কেদারনাথে যাত্রা। তো আমরা সেটা আজ সন্ধ্যাবেলা দেখে নিচ্ছি, কাল সকালে আসবো, ঘুরে চলে যাবো। তো সবাই যদি এখানে স্নান করতে চায় তাহলে করবে, যদি না করতে চায় কোনো ব্যাপার নেই। তো আমরা এখন এসছি শুধু ঘুরে যাবো, সন্ধ্যাবেলা এসছি, টাইমটা অনেকটাই আছে। তো ঘুরে আর গরম জলটা ঠিক আছে, চলো এই পর্যন্ত থাক। এসছি যখন তপ্তকুণ্ড, তাই একটু পাটাকে ধুয়ে যায়, মাথায় একটু জল ছড়া দিয়ে দিই। আর সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সবাই দেখতে পাচ্ছি তো সেই লাগছে। তো আমরাও এসছি একটু পাটা ধুয়ে নিই। আমরা গেছিলাম, গিয়ে দেখিয়ে দিয়েছি তোমাদের আগে। আর এই হচ্ছে আমাদের প্রথমে গৌরীকুণ্ড আছে যে তপ্তকুণ্ডের যে মন্দিরটা, সেটা এখানে হনুমানজির মূর্তি আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যারা আসবে কোনো অসুবিধা নেই। কেদারনাথে যাওয়ার পথে ডান দিকে একটা রাস্তা চলে এসছে, যাকে হোক জিজ্ঞাসা করলে বলে দেবে, বা তোমরা আসবে দেখতেই পাবে, মন্দিরটা উপর থেকে দেখা যায়। সেই মন্দিরের চূড়াটা হচ্ছে সেই দেখিয়ে দিচ্ছি, এই চূড়াটা উপর থেকে দেখা যায়। যখনই উপর থেকে দেখতে হবে তখন ডান দিকে দেখতে হবে, সোজা বাঁ দিকে চলে যেতে হবে। ওই যে রাস্তা এই মন্দিরের পাশ থেকে, ওখান থেকে গেলে পরপর দেখিয়ে দেবে, সোজা গিয়ে বাঁ দিকে যেতে হবে। তো আজ এইটুকু থাক, বাকিটা কাল দেখা হবে। চলো টাটা।